ইরান ইসরায়েলের যুদ্ধের ফলে অনেক শায়েখ বলা শুরু করেছে যে ইরানের চাইতে বরং ইসরায়েলই আমাদের কাছে ভালো। মাআযাল্লাহ। মূলত ইরানের চাইতে ইসরায়েল কি ভালো? ইসরায়েল আমাদের মুসলিম ভাইদের উপর, ফিলিস্তিনিদের উপর কি পরিমাণ অত্যাচার, অবিচার, খুন, ধর্ষণ করছে তা পৃথিবীর মানুষের কাছে দিবালোকের মতো সত্য। জীবন্ত মানুষের গায়ের উপর দিয়ে ট্যাঙ্ক তুলে দেওয়া হচ্ছে, চারতলা ভবন থেকে জীবন্ত মানুষকে ফেলে হত্যা করা হচ্ছে, বাড়ি সহ মাটির সাথে ধসিয়ে দেওয়া হচ্ছে, স্কুলে বোমা হামলা করা হচ্ছে, মসজিদে বোমা হামলা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের উপর বোমা হামলা করা হচ্ছে। এমন নৃশংসতার পরেও কেউ যদি বলে যে ইরানের চাইতে ইহুদিরা ভালো, তাদের ঈমান নিয়ে সংশয় রয়েছে। কারণ আপনাকে আমাকে দেখতে হবে, বুঝতে হবে যে আল্লাহ তাআলা ইহুদিদেরকে খারাপ বলেছেন, নিকৃষ্ট বলেছেন। তাহলে আপনি তাদেরকে ভালো বলতে পারেন না। আপনি বলতে পারেন যে ইরানও খারাপ, ইহুদিরাও খারাপ, আপনি এটা বলতে পারেন, কিন্তু আপনি কখনোই বলতে পারেন না যে ইরানের চাইতে ইসরায়েল ভালো। ৫ নম্বর সূরা, সূরা আল মাইদার ৪১ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে ইহুদিদের চরিত্রকে চিত্রায়িত করেছেন। ৫ নম্বর সূরার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে খ্রিস্টানরা বরং আমাদের বন্ধুত্বের নিকটবর্তী, কিন্তু বলেননি যে খ্রিস্টানরা ভালো, ইহুদিরা ভালো, এই কথা তিনি বলেননি। অর্থাৎ খ্রিস্টানরা আমাদের শত্রুতার দিক থেকে একটু কম, ইহুদিরা চরম শত্রু। আর আরেকটি মূলনীতি আপনাকে আমাকে মনে রাখতে হবে যে আমরা সব সময় মাজলুমের পক্ষে থাকব। বিষয়টা যদি এমন হয় যে ভারতের কোনো মন্দিরে পাকিস্তানের কোনো ব্যক্তি বা পাকিস্তানের সরকার বোমা হামলা করেছে, এখানে অসংখ্য হিন্দু মৃত্যুবরণ করেছে, আপনি কি পাকিস্তানের পক্ষে থাকবেন না ভারতের ওই মন্দিরের ব্যক্তিদের পক্ষে থাকবেন? নিঃসন্দেহে এখানে ভারতের ওই মন্দিরের ব্যক্তিদের পক্ষে থাকতে হবে, কারণ তারা মাজলুম, তাদের উপর বোমা হামলা করা হয়েছে। ঠিক তেমনিভাবে এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা তারা জালেম, আর ইরান হচ্ছে মাজলুম। কোনো কারণ ছাড়া পারমাণবিক বোমার কারণ দেখিয়ে, অথচ সেই পারমাণবিক বোমা ইসরায়েলের কাছে রয়েছে বলে অনেকেই বলছেন, আর আমেরিকার কাছে তো আছেই। তাহলে এমন একটা কারণ দেখিয়ে মাদ্রাসায় হামলা করা হয়েছে, বিভিন্ন হাসপাতালে হামলা করা হয়েছে, অ্যাম্বুলেন্সের উপরও হামলা করা হয়েছে। ইন্নালিল্লাহ। এমন অবস্থায় আপনি কিভাবে বলতে পারেন যে ইরানের চাইতে ইহুদিরা ভালো? ইরানের সাথে আমাদের অনেক মতানৈক্য রয়েছে, আকীদাগত মতপার্থক্য রয়েছে, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন আলোচনা। ইরান মুসলিম কিনা সেটাও ভিন্ন আলোচনা। এই মুহূর্তে বড় আলোচনা হতে পারে ইরান এই মুহূর্তে মাজলুম, এটা হতে পারে। হ্যাঁ, আপনি এটাও বলতে পারেন যে ইরান কোনো এক সময় জুলুম করেছে বিভিন্ন জায়গায়, যেমন তারা ইরাকে জুলুম করেছে, তারা সিরিয়াতে জুলুম করেছে, বাশার আল আসাদ অনেক নিরীহ মানুষকে হত্যা করেছেন, সেই নিরীহ মানুষের হত্যার ব্যাপারে ইরান সহযোগিতা করেছে। ইরানের যে প্রক্সি বাহিনী রয়েছে তারা ইয়েমেনে অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে, তারাও জালেম। কিন্তু এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ হচ্ছে, এই জায়গায় নৈতিকভাবে আমরা ইরানকে সাপোর্ট করব। আল্লাহ বলছেন তারা নিকৃষ্ট, আল্লাহ বলছেন তারা খারাপ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিতাড়িত করেছেন, শত্রুতা পোষণ করেছেন, সেখানে আপনি যদি এই কথা বলেন যে শিয়াদের চাইতে তারা ভালো, তাহলে তাদের প্রতি আমাদের একটা সহানুভূতি তৈরি হয়। তাদের প্রতি যে আমাদের শত্রু ভাবাপন্ন মন, সেখান থেকে আমরা সহানুভূতিশীল হয়ে যাব। আপনি বলতে পারেন শিয়ারাও খারাপ, ইহুদিরাও খারাপ, একথা আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন না যে শিয়াদের চাইতে ইহুদিরা ভালো। কোনো যুক্তিতে, কোনো দলিলে, কোনোভাবেই এটা বলা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন গর্হিত কথা, গর্হিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।